স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করতে চলে এলাম আজকের এই ভিডিওতে। তোমরা অনেক কমেন্ট করেছিলে, তার মধ্যে কিছু কমেন্ট আমরা পিক করেছি যেগুলোর অ্যান্সার করব এই ভিডিওতে। কি প্রশ্ন রেখেছি আজকের এই ভিডিওতে সেটা জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, নাম্বার বাড়িয়ে আবেদন করতে পারবে কি? অর্থাৎ যাদের নাম্বার পার্সেন্টেজ একটু কম, 1-2% কম, তো তারা কি নাম্বার পার্সেন্টেজ বাড়িয়ে এই স্কলারশিপে আবেদন করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন, এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ইনকাম সার্টিফিকেটটি লাগবে সেটা কার নামে করতে হবে? স্টুডেন্টের নামে করতে হবে নাকি স্টুডেন্টের বাবার নামে করতে হবে? এর পরের প্রশ্ন, ইয়ার গ্যাপ থাকলে এবছরে কি আবেদন করতে পারবে তোমরা? এবং সর্বশেষ প্রশ্ন, কি কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়? এই সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে আজকের এই ভিডিওতে। কাজে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল ছাত্রছাত্রীর জন্য। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলে গেছে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে, নাম্বার পার্সেন্টেজ বাড়িয়ে কি এই স্কলারশিপে আবেদন করা যাবে? অর্থাৎ আমি ফ্রেশ বা রেনুয়াল অ্যাপ্লাই করতে চাইছি, কিন্তু আমার নাম্বার পার্সেন্টেজ 60% নয়, 1 নাম্বার বা 2 নাম্বার কম রয়েছে। সেক্ষেত্রে কি আমরা 60% হিসাব করে একটু নাম্বার বাড়িয়ে এই স্কলারশিপে আবেদন করতে পারবো? এর উত্তরটা হলো এটা কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এটা এমন একটি স্কলারশিপ যেখানে আবেদন করার পর অ্যাপ্লিকেশানটা কিন্তু বিভিন্ন লেভেলে ভেরিফিকেশান করা হয় এবং এটা একটি মেরিট বেস স্কলারশিপ। সো এখানে যে নাম্বার পার্সেন্টেজ তুমি পেয়েছো সেটা খুঁটিয়ে দেখা হয়। তাই আবেদন যদি তুমি করো তাহলে তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে একদম 100%। তাই নাম্বার পার্সেন্টেজ বাড়িয়ে আবেদন তো তুমি করতে পারবে, বাট টাকা পাবে না। এরপরের যে প্রশ্নটি ছিল, কার ইনকাম সার্টিফিকেট লাগবে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে? কিভাবে তোমরা বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেট বানাতে পারবে সেই নিয়ে ভিডিও কয়েকদিন আগেই দিয়েছি এবং সেই ভিডিওতে বারবার একটাই কমেন্ট এসেছে যে দাদা ইনকাম সার্টিফিকেটটি কার নামে হবে? সো এখানে প্রশ্নের উত্তরটা হলো ইনকাম সার্টিফিকেটটি স্টুডেন্টের নামে হবে এবং গার্জেন হিসাবে স্টুডেন্টের বাবা অথবা মায়ের নাম থাকবে। এখন প্রশ্ন করবে স্টুডেন্ট যে আমি তো কোনো ইনকাম করি না। এর উত্তরটা হলো তোমার ফ্যামিলির ইনকাম চাইছে। এখানে তুমি ইনকাম করো, কত ইনকাম করো সেটা জানতে চাইছে না। অ্যাপ্লিকেন্ট হিসাবে স্টুডেন্টের নাম থাকবে এবং গার্জেন হিসাবে স্টুডেন্টের বাবা অথবা মা, যেই গার্জেন হবে তার নাম থাকবে। আশা করছি উত্তরটি সঠিকভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম। এর পরের যে প্রশ্নটি ছিল, ইয়ার গ্যাপ থাকলে 2022-23 সেশনে এই স্কলারশিপে আবেদন করা যাবে কি? এর উত্তরটা হলো এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য পাবলিশ করা হয়নি। ওয়েবসাইট যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কোনো ইয়ার গ্যাপের ক্যান্ডিডেট এখনও পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করতে পারবে না, সেটাই কিন্তু লেখা রয়েছে। তবে এখন শুধুমাত্র ক্লাস 11 এবং 12 ছাত্রছাত্রীদের জন্য ওয়েবসাইটটিকে খুলে দেওয়া হয়েছে এবং তারাই এখন আবেদন করতে পারবে এবং পরবর্তীতে যখন সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, সবার জন্য যখন পোর্টালটাকে ওপেন করা হবে, তখন যদি ইয়ার গ্যাপ সংক্রান্ত কোনো তথ্য ওয়েবসাইটে আপডেট করে তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এতটুকু বলবো, এখনও পর্যন্ত ওয়েবসাইটে ইয়ার গ্যাপের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না, সেটাই উল্লেখ রয়েছে। পরবর্তীতে যে আপডেটটি আসবে সেটার জন্য সমস্ত ইয়ার গ্যাপ ক্যান্ডিডেটরা অপেক্ষায় থেকো। এর পরের যে প্রশ্নটি ছিল, কি কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়? এর উত্তরটা এই একটি ভিডিওতে বলা কখনোই সম্ভব নয়, কারণ অনেকগুলি কারণের জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। ছোট বড় অনেক কারণ রয়েছে। তার মধ্যে ছাত্রছাত্রীরা বিশেষভাবে যে ভুলগুলি করে এবং যে ভুলগুলির জন্য তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় সেগুলি হলো সঠিক ইনকাম সার্টিফিকেট আপলোড না করা। কোথায় থেকে ইনকাম সার্টিফিকেট নিতে পারবে এবং সেই ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে পারবে সেটা কিন্তু স্পষ্টভাবে ওয়েবসাইটে লেখা রয়েছে। তারপরেও স্টুডেন্টরা কী করে, যেটায় খুশি সেটাই থেকে ইনকাম সার্টিফিকেট আনে এবং সেটাই এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে ব্যবহার করে। পঞ্চায়েত, এমএলএর ইনকাম সার্টিফিকেট, এই ধরনের ইনকাম সার্টিফিকেট কিন্তু কোনোভাবেই গ্রাহ্য করা হবে না এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে। ভিডিও, জয়েন্ট ভিডিও, এসডিও, মিউনিসিপ্যালিটি, গ্রেডেড কোনো অফিসারের থেকে তুমি কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করাতে পারবে। এই যে ইনকাম সার্টিফিকেটের ভুল, এটা বিশেষভাবে ছাত্রছাত্রীরা করে। আরও একটি ভুল ছাত্রছাত্রীরা করে, সেটা হলো ছাত্রছাত্রীদের ইয়ার গ্যাপ থাকলে তারা সঠিক রিজনটি না দেওয়ার ফলে তাদের অ্যাপ্লিকেশনটা 100% রিজেক্ট হয়ে যায়। আরও অনেক কারণ রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি থেকে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।